আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। আপনার মাধ্যমেই তো ইসলাম ক্ষমতায় আসবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ন্যায়পরায়ণ, সারা পৃথিবীর সকল ক্ষমতার একচ্ছত্র মালিক তিনি তার দয়ায় আপনাকে ক্ষমতা দিবেন। আর আপনার মধ্যে ন্যায়পরায়ণতা নাই, তাহলে আল্লাহ কেমনে দিবে? কেন আল্লাহ তো ন্যায়ের সাথে পৃথিবী পরিচালনা করে, আল্লাহ তার ক্ষমতা ন্যায়ের সাথে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে। তাহলে আল্লাহ তাকে কখনোই ক্ষমতা দিতে পারে না যার নিজের মধ্যে ন্যায়পরায়ণতা নাই। আপনি জোর করে ক্ষমতা দখল করে নেবেন সেটা ভিন্ন কথা, আল্লাহ আবার জোর করে ছিনিয়েও নিবে, যেমনটা আল্লাহ ছিনিয়ে নিয়েছে। দেখছেন সিরিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিনিয়ে নিল 11 দিনে, আপনাদের এখানে নিয়েছে 36 দিনে, সিরিয়াতে নিয়ে নিয়েছে 11 দিনে, আপনাদের চেয়ে তো কম সময়ের মধ্যে। সুতরাং কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, একচ্ছত্র ক্ষমতার মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। তো আল্লাহ যদি মনে করে তার দয়ায় আল্লাহ তার বাছাইকৃত বান্দাদেরকে ক্ষমতা দিবে, তাহলে অবশ্যই আল্লাহর সেই বাছাইকৃত বান্দাদেরকে আল্লাহর দয়া পাওয়ার উপযুক্ত হতে হবে। আর সেই দয়া পাওয়ার উপযুক্ত হওয়ার 1 নম্বর শর্ত, তাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনে ন্যায়পরায়ণতা থাকতে হবে, তাহলে সে নেতা হতে পারবে। ন্যায়পরায়ণ এবং সত্যবাদী হওয়া ছাড়া ইউ ক্যান্ট বি এ লিডার, আপনি আল্লাহর দৃষ্টিতে নেতা হতে পারবেন না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্যবাদী না হতেন, ন্যায়পরায়ণ না হতেন, আবু সুফিয়ান কখনোই আল্লাহর নবীর হাতে ইসলাম গ্রহণ করতো না। 2 নম্বর মানুষের কাছে, দুর্নীতিবাজ মানুষের কাছে, মিথ্যুক মানুষের কাছে কেন আমি ইসলাম গ্রহণ করব? আবু সুফিয়ানও জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সচ্চা, ন্যায়পরায়ণ, একনিষ্ঠ, আমানতদার মানুষ, সে তার দাবিতে সত্যবাদী, এটা আবু সুফিয়ানও জানে। সুতরাং আল্লাহর নবীর মতো ফ্রেশ হৃদয় ছাড়া, মানে সাফ অন্তর, যে অন্তরে কলুষতা নাই, অন্যের প্রতি অন্যায় নাই, মিথ্যা নাই, এরকম সাফ হৃদয় নিয়ে যখন আপনি সালাতে দাঁড়াবেন, হজ করবেন, দান করবেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবেন, তখন আল্লাহর দয়ায় কিভাবে আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়ে দিবে আপনি বুঝতেও পারবেন না। আজকে আফগানিস্তানে যারা ক্ষমতায় এসেছে, তাদের ক্ষমতায় আসার সবচেয়ে বড় সিক্রেট হচ্ছে ন্যায়পরায়ণতা। ক্ষমতায় আসার পরের দিনে আমিরুল মুমিনিন বলে দিয়েছে, যতজন যত জায়গায় দায়িত্বশীল আছে তাদের কারো সন্তান সরকারি চাকরি করতে পারবে না। কি ভয়ঙ্কর ন্যায়পরায়ণতা! যে যতজন যত জায়গায় পদাধিকার বলে দায়িত্বশীল আছে, তাদের কারো সন্তান কি করতে পারবে না? সরকারি চাকরি করতে পারবে না। এর নাম ন্যায়পরায়ণতা। তারা নিজেদের মধ্যে ন্যায়পরায়ণতা